ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু লাইফ অফ সৃজিতা। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আপনারা তো এখন সবাই বুঝেই গেছেন যে আমরা কতটা ঘুরতে বেড়াতে ভালোবাসি। তাই এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো গোয়া। এবার শুধু আমরা বলতে আমি আর উৎসব নয়, আমাদের সাথে আছে আমাদের মনের প্রাণের বন্ধুরা। উৎসব, আমি, আমাদের বন্ধু রামাঞ্জন আর দৈতা, আমরা দুই কাপল 2 অগস্টের ভোরবেলার ফ্লাইট কেটেছিলাম গোয়ার জন্য। যেহেতু 2 অগস্টে তারা ফ্লাইট বুকিং পায়নি, তাই আমাদের আরও 4 বন্ধু প্রীতম, সায়ন্তনী, জয় আর তানিয়া 1 অগস্টেই গোয়া পৌঁছে গেছিল। এটা আমার ফার্স্ট ট্রিপ উৎসবের বন্ধুদের সাথে, তাই আমি খুবই এক্সাইটেড ছিলাম। ব্যাঙ্গালোর থেকে গোয়ার ফ্লাইট মোস্টলি ব্যাঙ্গালোর এয়ারপোর্টের টার্মিনাল 1 থেকে ছাড়ে আর পৌঁছায় গোয়ার মোপা এয়ারপোর্টে। বন্ধুবান্ধবদের মুখে আমি বারংবার শুনে এসেছি যে গোয়ার কতই না প্ল্যান হয়েছে, কিন্তু সব গিয়ে লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্য আমাদের যে গোয়ার প্ল্যান সাকসেসফুল হয়েছে, এটা ভেবেই আমার এক্সাইটমেন্ট ডাবল হয়ে গেছিলো। আর তার ওপর কোম্পানি ভালো হলে তো আর কোনো কথাই হবে না। সকালবেলা আমরা কিছু খেয়ে বেরোইনি বলে আমি আর উৎসব KFC থেকে একটা করে বার্গার নিয়ে নিলাম, আর দৈতা নিল স্টারবাকস থেকে একটা কফি আর স্যান্ডউইচ। সিকিউরিটি চেক হয়ে যাওয়ার পরপরই আমরা খাবারটা তুলে নিলাম। 1-2 মিনিট ওয়েট করার পরেই আমাদের বোর্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট হলো। গোয়া যাওয়ার যত না এক্সাইটমেন্ট ছিল, মাঝে মাঝে একটু ভয়ও করছিল, কারণ তখন গোয়াতে ছিল রেড অ্যালার্ট। নিউজ চ্যানেলে আমরা দেখতে পাচ্ছিলাম যে গোয়াতে নাকি অসম্ভব বৃষ্টি হচ্ছে। আমাদের সবার মাথায় এটাই ঘুরছিল যে গোয়াতে গিয়ে এয়ারবিএনবিতে যেন বসে না থাকতে হয়, একটু যেন বেড়াতে পারি। ব্যাঙ্গালোরেও কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। আকাশটা বড্ড মেঘলা থাকার জন্য টার্বুলেন্সেরও ভয় ছিল প্লেনে। ताकि आपका कोई सामान विमान में रह ना जाए। सीट बेल्ट का संकेत बंद होने तक कृपया आप अपनी कुर्सी की पेटी बांधे रखें। सामान कक्ष सावधानी से खोलें। अपनी And we have reached Goa! ব্যাঙ্গালোর থেকে গোয়া আসতে ফ্লাইটে 1.5 ঘন্টা মতন টাইম লাগে। আমরা যখন মোপা এয়ারপোর্টে পৌঁছালাম, তখন আমাদের 2 বন্ধু প্রীতম আর জয় আমাদের গাড়ি করে আনতে এসে গেছিলো। গোয়াতে ঘোরার জন্য আমরা এই গাড়িটা বুক করে নিয়েছিলাম, যাতে আমাদের কোনো অসুবিধে না হয়। এসে তো দেখি গোয়া পুরো মেঘে ঢাকা আর অল্প অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু বন্ধুদের মুখগুলো দেখে মনটা ঝলমল করে উঠল। গোয়াতে 2টো এয়ারপোর্ট, একটা এয়ারপোর্ট মোপা যেটা নর্থ গোয়াতে, আরেকটা এয়ারপোর্ট ডাবল-এম এয়ারপোর্ট যেটা সাউথ গোয়াতে। আমাদের এয়ারবিএনবিটা যেহেতু নর্থ গোয়াতে ছিল, সেই অনুযায়ী আমরা মোপা এয়ারপোর্টে টিকিট কেটেছিলাম। যতক্ষণে আমরা এয়ারবিএনবিতে পৌঁছাচ্ছি, ততক্ষণে আপনাদের গোয়ার ব্যাপারে কিছু তথ্য দিয়ে দিই। গোয়া একটি ইউনিয়ন টেরিটরি, যেটা কোঙ্কন ডিস্ট্রিক্টে পড়ে। গোয়া নর্থ, সাউথ এবং ইস্টে ল্যান্ড দিয়ে ঘেরা, আর ওয়েস্টে আছে আরেবিয়ান সি। যেহেতু ভাস্কো দা গামার সূত্রে পর্তুগিজরা ফার্স্ট গোয়াতে এসেছিল 16th সেঞ্চুরিতে, তাই পর্তুগাল বা পর্তুগিজদের ইনফ্লুয়েন্স গোয়াতে একটু বেশি। গোয়াতে এসে আমরা ফার্স্ট উঠেছিলাম অ্যাক্রন সি উইন্ডস বলে একটি এয়ারবিএনবিতে। রুমে পা দিতে না দিতেই সায়ন্তনী আমাদের দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল। এত মাস পর আমাদের সাথে দেখা করে ও খুব খুশি হয়ে গেছিল। গোয়াতে এসে আমাদের প্রথমে অ্যাক্রন সি উইন্ডসে থাকার কোনো উদ্দেশ্য ছিল না। আমরা এয়ারবিএনবির ওয়েবসাইট থেকে অন্য একটা এয়ারবিএনবি বুক করেছিলাম। ব্লগের শুরুতেই আপনাদের বলেছিলাম না যে প্রীতম, সায়ন্তনী, জয়, তানিয়া 1 অগস্টেই চলে এসেছিল। তারা এই এয়ারবিএনবিটা বুক করেছিল একটা রাত থাকার জন্য। যেই এয়ারবিএনবিটা আমরা বুক করেছিলাম, সেখানে পৌঁছে তো আমরা পুরো শকে পড়ে গেছিলাম। ছবিতে যা দেখেছি আর বাস্তবে যা দেখছি, সেটাতে পুরো আকাশ পাতাল তফাৎ। যা ঘটেছে আপনাদের আরও ভালো বোঝাতে পারবে রামাঞ্জন।
আমরা একটা এয়ারবিএনবিতে বুক করে এসেছিলাম, প্রি বুক করে। তো তারপরে ওনাদের সাথে কথাবার্তা, কিন্তু এয়ারবিএনবিতে টাকা একবার দিলে না যেটা হয় সেটা হচ্ছে টাকাটা কথা বলো। তো ওটা ফুটবল খেলা চলছিল, তো তার মধ্যে এয়ারবিএনবির সাথে কোনো রকমের একটা কিছু বলে ওদেরকে মানে এয়ারবিএনবির সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করাটাও একটা বিশাল বড় একটা হ্যাপা। তার মধ্যে আমরা সকালবেলা এসে পৌঁছেছি, খাওয়া হয়নি, সে কি অবস্থা। যাই হোক, লাস্টে ডিসাইড হলো, এয়ারবিএনবি বললো দেখো বস, তুমি যে টাকা দিয়েছো সেই টাকাটা আমরা ফেরত দেবো অ্যাজ এয়ারবিএনবি ক্রেডিটস। সেই টাকাটা থেকে অন্য একটা যেই কথাটা রামাঞ্জন শেষ করতে পারলো না বা ভিডিওটা স্টপ করে দেওয়া হলো, ওই কথাটাই আমি কন্টিনিউ করছি। এয়ারবিএনবি আমাদের ক্রেডিট পয়েন্টস দেওয়ায় আমরা আবার এই এয়ারবিএনবিটা বুক করতে পারলাম। এই এয়ারবিএনবিটা অন্য এয়ারবিএনবির কম্প্যারিজনে যথেষ্ট পরিষ্কার ছিল, তাই গোয়াতে কিছুদিন আমরা ভালোভাবে থাকতে পেরেছি। এয়ারবিএনবিটা একটা 2 BHK ফ্ল্যাট বলতে পারেন। এখানে কিচেনের সব সরঞ্জাম করা ছিল, তাই থাকতে আমাদের কোনো অসুবিধা হয়নি। এই এয়ারবিএনবিটাতে আমি, উৎসব, রামাঞ্জন আর দৈতা ছিলাম। আর যেখানে আমি বসে ভিডিওটা করেছিলাম সেইখানে প্রীতম, সায়ন্তনী, জয় আর তানিয়া ছিল। প্রত্যেক দিনের ব্রেকফাস্ট আমরা ওদের ওখানে গিয়েই করতাম। রুমে একটা ছোট কাবার্ডও দেওয়া ছিল, যাতে আমরা কিছু জামা কাপড় আনপ্যাক করে রাখতে পারি আর সব কিছু স্যুটকেসে ডাইনা করে ফেলি। এয়ারবিএনবিটার কাছে একটা ফ্যাট ফিশ বলে খুব ফেমাস রেস্টুরেন্ট ছিল, ওখানেই আমরা লাঞ্চ করতে গেছিলাম। যদিও একটু লেট হয়ে গেছিলো, কিন্তু তার জন্য খিদেটা পাওয়াতে আরও সুস্বাদু খাবার লাগছিল। ফ্যাট ফিশে আপনি সি ফুড ছাড়াও অথেন্টিক গোয়ান খাবারও পাবেন। ফ্যাট ফিশে আমরা লাঞ্চ করে চলে গেছিলাম বিকেলবেলা নুয়া বলে একটি গোয়ার পার্টি প্লেসে। জায়গাটা খুব ভালো এবং আমরা খুব এনজয় করেছি। পার্টি করে যখন আমরা বেরিয়েছি তখন মুষলধারে বৃষ্টি পড়ছিল। এই জায়গাটা ভালো, কিন্তু এত বাজে ভ্যালে সার্ভিস যে পুরো ভালো দিনটার মধ্যে কিছু অপ্রিয় মুহূর্ত মিক্স হয়ে গেল। ঘটনাটা শুনে নিন রামাঞ্জনের মুখে। 40 মিনিট দাঁড়িয়েছি, তারপরে সেই যে লোকটা বসেছিল ওখানে যে পুরো কোঅর্ডিনেট করছিল, তারপরে দেখলাম কি আমাদের চাবিটা নিয়ে যায়নি। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো, মানে সে আমরা চাবি নিয়ে যাইনি। এটা অদ্ভুত ব্যাপার, একটা একটা পুরো সারপ্রাইজিং ব্যাপার। আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, 40 মিনিট দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে মুষলধারে। আমরা বললাম কি হলো, আমাদের গাড়িটা আসছে না। বললো, আমরা দেখলাম এইসব করে ঘাটাঘাটি করে চাবিগুলো এতগুলো ছিল, প্রায় মোটামুটি 150-200 চাবি ছিল। খুঁজে দেখলাম আরে আমাদের চাবিটা তো এখানে পড়ে আছে, কি হবে? তারপরে আবার দৌড়ে গিয়ে সেই গাড়ি তারপরে আনা হলো পার্কিং লট থেকে, আমরাই আনলাম। প্রচণ্ড খারাপ অবস্থা কালকে। তারপরে আবার সব থেকে আবার খারাপ লাগে যেটা হচ্ছে বাঙালিদের নিয়ে না, অবাঙালিরা যেই মজাগুলো করে। মানে আমরা 8 জন ছিলাম, সবাই মিলে বলছিলাম যে গাড়ি আসছে না এটসেট্রা। সবাই আমরা 8 জন ছিলাম, তারপরে আমরা বললাম যে গাড়ি আসছে না এটসেট্রা। আমাদের কথাগুলো ঢুকে গেছে, বেরিয়ে ওকে ঘরে ঢুকে দিয়েছে। তাকে ক্যারিয়ার ওকে ঢুকেছিল, ক্যারিয়ার ধরে ওকে দিয়ে দিয়েছে। এখানে কটা দিয়েছে? ঠিক আছে, সব সব থেকে খারাপ লাগে যে আমরা বাঙালিরা যেটা কি ইন্ডিয়ার সবচেয়ে এগিয়ে থাকা কমিউনিটি ছিল এককালে, ইনফ্যাক্ট এখনো নোবেল প্রাইজ থেকে আরম্ভ করে আমাদের ইকোনমিক্স, আমাদের সবকিছু নিয়ে আমরা অনেক এগিয়ে। কালকে আমি জয়ের সঙ্গে বলছিলাম ভারতের কিন্তু টপ 3 মিলিয়নিয়ার হাউস হোল্ডস কিন্তু মধ্যে কিন্তু কলকাতা একটা পয়েন্ট, একটা টপ 3 মধ্যে আসে। তার মানে কি কলকাতার মধ্যে নিশ্চয়ই কোনো লোকে তো আর কি এগুলো স্মাগল করে আসছে না, লোকেরা নিশ্চয়ই ট্যালেন্টেড।
মানি ইজ অ্যান আউটকাম। তো যাই হোক, তো আমরা কথা বলছিলাম, একটা ঝাঁসির একটা লোক এসে আমাদের একটা র্যান্ডাম কমেন্ট করে চলে গেল। তো আমার সেই সময় গাড়ি পাচ্ছিল এমনিতেই, তারপরে আবার বাঙালিদের নিয়ে কটাক্ষ করে একটা কথা, সেটা শুনে খুব মাথা গরম হয়ে গেছিলো। তারপরে ওর উপরে আমি ওর সাথে একটু ঝগড়া করি আর কি। ওকে বলি, ও কি মানে কি আমি তোমাকে ভালোবাসি বললাম তুমি কোথায়? বললো ঝাঁসি। এলাম নিজে ইউপি বিহারের, তুমি আবার নিজে ইউপি বিহারে মজা করছো কি? তোমাকে কিন্তু হাজারটা মজা করা যায়। না দেখুক, না ওরা না দেখুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও তো কমিউনাল ব্যাপারটা আনছে না, আমিও তাহলে কমিউনাল ব্যাপারটা আনতে পারি। ঠিক কিন্তু না, এটা তো বলা উচিতই। একটা আমি তোমাকে ভালোবাসি করে বলার কি আছে? তোকে বললাম যে তুমি কি মজা করার চেষ্টা করছো, তাহলে আমরা সবাই হেসে দিচ্ছি। এরকম তোমার এরকম করে তো লাভ নেই। তাহলে সবাই মিলে 8 জন মিলে আমরা হেসে হা খুব ভালো লাগলো, যাতে তোমার একটু যাতে মনে শান্তি হয়। যাই হোক, তো ওকে বলে লোকটা তারপরে ক্ষমা চাইলো। কিন্তু ক্ষমা চাইলেও আমাদের মন ভালো হলো। এটার থেকে বড় ব্যাপার হচ্ছে বাঙালিদের নিয়ে এমনি যে মজা করা, বাঙালিদের না একটু বলতে হবে, একটু গলা বাড়িয়ে একটু বলতে হবে যে মানে মজাটা আমরা নেবো না, এগিয়ে চলো, সাথে চলো। না মজা আমরা নেবো না। ওরা আমরা হিন্দিতে বলতে পারি না কথা। যেটা সত্যি সেটা হচ্ছে বাঙালিদেরকে প্রতিবাদ করতে শিখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, নেক্সট ডে হয়ে গেছে। গোয়ার প্রথম দিনটা তো আমাদের খুব ভালো কাটলো। পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম আমরোলি ওয়াটারফল দেখতে। আমাদের মেন প্ল্যান ছিল দুধসাগর ওয়াটারফল দেখার জন্য। গোয়াতে এত বৃষ্টি হওয়ায় এবং রেড অ্যালার্ট হওয়ায় দুধসাগর ওয়াটারফলসটা বন্ধ করে দেওয়া হয়েছিল অথরিটিস থেকেই। আমরোলি ওয়াটারফলে যাওয়ার পথে ছোট্ট একটা ছাউনি করা খাবারের জায়গা থেকে আমরা চা, ম্যাগি, পকোড়া আর ভুট্টা খেলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সাথে গরম গরম খাবার খেয়ে আমাদের প্রাণটা যেন জুড়িয়ে গেল। আমরোলি ওয়াটারফলে যাওয়ার জন্য ম্যানমেড সিঁড়ি করা আছে। সিঁড়ি বেয়ে ওয়াটারফলের অনেকটা ওপরে যাওয়া যায়। একটু রিস্কি হলেও রেলিং করা আছে, তাতে ভয় নেই। আপনাদের জন্য কিছু সুন্দর মুহূর্তের ছবি তুলে ধরলাম। গোয়াতে থাকা সেকেন্ড ডেতে আমরা চলে গেছিলাম ক্যাসিনোতে। ক্যাসিনো বা গ্যাম্বলিং বা বেটিং ইন্ডিয়াতে টোটালি ব্যান্ড, কিন্তু শুধু দুটো জায়গায় অ্যালাউড। একটি হচ্ছে গোয়া আর আরেকটি হচ্ছে সিকিম। গোয়াতে কিছু কটা ক্যাসিনো ল্যান্ডেও আছে, আবার বেশিরভাগ ক্যাসিনো জলে থাকে। ক্যাসিনোর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না বলে বেশি ছবি তুলতে পারিনি। গোয়াতে থাকার থার্ড ডেতে আমরা চলে এসেছিলাম সন্ধ্যেবেলা পাড়া রোডে। আপনারা যারা ডিয়ার জিন্দেগি মুভিটা দেখেছেন তারা এই রাস্তাটাকে অবশ্যই চিনবেন। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর তার চারিধারে সারি সারি নারকেল গাছ, ঠিক যেন একটা মুভি সিনই লাগছিল। এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আর কিছুক্ষণ ছবি তুলে আমরা চলে গেলাম বিচ হপিং করতে। পাহাড় আর সমুদ্রের মধ্যে আমার সমুদ্রকেই বেশি ভাল লাগে, তাই বিচে এসে আমার মনটা যেন জুড়িয়ে গেল। এখানে আমরা কিছুক্ষণ থেকে অনেক ছবি তুললাম আর লাঞ্চও করলাম। একটু সন্ধে নামতেই আমরা চলে গেলাম ফোর্ট আগুয়াডাতে। ফোর্ট আগুয়াডা একটি পর্তুগিজ ফোর্ট যেটা ক্যান্ডোলিম বিচে অবস্থিত। ফোর্টে অনেক সিঁড়ি দেওয়া আছে যার ওপর চড়ে পুরো ক্যান্ডোলিম বিচটা দেখা যায়। কি সুন্দর লাগছে সমুদ্রটা, তাই না? ফোর্ট আগুয়াডাতে কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে গেলাম বাগা বিচে আবার ফেরত, যেখানে শ্যাকে বসেছিলাম আমরা। শ্যাকে বসায় আমাদের একটাই উদ্দেশ্য ছিল, সমুদ্রের ধারে সবাই মিলে বসে গল্প করব, আড্ডা মারবো আর সি ফুড খাবো। আড্ডা মারতে মারতে কখন সময় চলে গেল জানতেই পারলাম না। আমরা অনেকক্ষণ বিচে বসে আবার এয়ারবিএনবি ফেরত চলে গেলাম। গোয়ার ট্রিপগুলো সাকসেসফুল হয় অনলি বিকজ অফ ফ্রেন্ডস, আর এই ট্রিপ থেকে আমি শুধু ভালো মেমোরিজ কুড়িয়ে নিয়ে আসছি।
বন্ধুরা, আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দেবেন, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন আসি, টাটা।